মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা দাবি জানাচ্ছি, হবিগঞ্জের ঘটনায় ছাত্রশক্তির আলিফ নামের যে ছেলেটির দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তার চোখের উপরে রড দিয়ে পাশবিক কায়দায় আঘাত করে তার একটি চোখকে নষ্ট করে দিয়েছে হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান অনি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার কাছে এর সুষ্ঠু বিচার চাই। আমরা আশাবাদী জুলাই আপনি পদযাত্রা ও রাজনৈতিক কর্মসূচি চলাকালে হবিগঞ্জ, সিলেট, গাজীপুর এবং কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উপরে, এনসিপির নেতাকর্মীদের উপরে বর্বর হামলা এবং তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের ঘটনাটা নিয়ে তো সারা দেশে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বিষয়টা সকলেই খেয়াল করেছি। 28শে জুলাই হবিগঞ্জ শহরের থানার মোড়ের এলাকায় এনসিপির পদযাত্রাতে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে হামলা করেছে, ভাঙচুর করেছে এবং এনসিপির যারা সিনিয়র পর্যায়ে যারা নেতা রয়েছেন তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে শারীরিকভাবে তাদের উপরে আঘাত করা হয়েছে। এর ভিতরে সবচেয়ে স্পর্শকাতর যে ঘটনাটা ঘটে গিয়েছে, ছাত্রশক্তির আলিফ নামের এক যুবক, এক তরুণ, সেই তরুণের একটি চোখ সারা জীবনের জন্য কেড়ে নেওয়া হয়েছে এবং এই আলিফ নামের এই ছাত্র, এই যুবক, এই তরুণের চোখে আঘাত করেছে হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান অনি। নাজমুল হাসান অনি নামের এই ছাত্রদলের সদস্য সচিব আলিফের একটি চোখকে সারা জীবনের জন্য নষ্ট করে দিয়েছে। রড দিয়ে আঘাত করে তার চোখটাকে কেড়ে নেওয়া হয়েছে, তার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই যে আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসা, এই প্রতিহিংসার আগুন যে দাবানল আমাদের মধ্যে দাউ দাউ করে চলছে, এই প্রতিহিংসা কবে গিয়ে শেষ হবে? প্রিয় ভাইরা আমার, এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আমরা করজোড় আবেদন করব এবং আমরা তাদের কাছে আহ্বান করব, তারা যেন এই প্রতিহিংসার রাজনীতি থেকে তারা সরে আসে। বিএনপি যদি ভুলে যায় যে তারা একটা সময় মাজলুম ছিল, এই কথা যদি তারা ভুলে গিয়ে জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে এটা তাদের জন্য অনেক বড় অশনি সংকেত। আমি মনে করি যে যারা অতীত ভুলে যায়, তাদের মাজলুম থাকা অবস্থায় দিনগুলো যদি তারা ভুলে যায়, তাহলে তারা চরম ভুল করবে এবং এর খেসারত তাদেরকে সামনে দিতে হবে। বিএনপি একটা সময় কথা বলতে পারতো না। আমরা দেখেছি বিগত 17 বছর জালিম ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা তারা রাত্রেবেলা তাদের নিজেদের বাড়ি ঘর দুয়ারে তারা ঘুমাতে পারতো না। কেউ ধান খেতে, কেউ পাট খেতে বিভিন্ন জায়গায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করেছিল। তাদের জীবন ছিল কীরকম, মানবেতর জীবন যাপন করেছে তারা। কেউ কারাগারে ছিল, ঠিকঠাক মতো খাবার দাবার খেতে পারে নাই, মামলা মাথার উপরে ডজন ডজন শত শত মামলা নিয়ে তারা রাত্রেবেলা বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করেছে। এই যে তাদের কষ্টের দিনগুলো, জুলুম অত্যাচারে অতিষ্ঠ ছিল তারা, এই দিনগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নতুন সূর্য উদিত হয়েছে দেশে। নতুন সূর্য উদিত হওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে, ক্ষমতা তাদের হাতে দিয়েছে, হস্তান্তর হয়েছে তাদের হাতে। এখন তারা যদি বিগত এই সমস্ত দিনগুলো, তাদের কষ্টের দিনগুলো, যখন তারা মাজলুম ছিল, তাদের উপরে জুলুম করা হয়েছে, এই অসহায়ত্বের দিনগুলো ভুলে গিয়ে তারা যদি নিজেরাই এখন জালিম রূপে রূপান্তরিত হয়ে, অবতীর্ণ হয়ে যদি এখন তারা অন্যান্য দলগুলোর উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালায়, তাহলে তাদের এই কথা থেকে শিক্ষা নিতে হবে যে রব্বুল আলামিন তাদেরকে মাজলুম থেকে আল্লাহ তাআলা যাদেরকে পরিত্রাণ দিয়ে ক্ষমতার মসনদে বসিয়েছেন, সে রব্বুল আলামিন কিন্তু আবারও তাদেরকে মাজলুম বানাতে পারে। প্রিয় ভাইরা আমার, আমরা চাই না এদেশে প্রতিহিংসার রাজনীতি চলুক। আমরা চাই যে সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি ধারা যে সমস্ত দলগুলো যুক্ত আছে, পারস্পরিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ঠিক রেখে আপনারা রাজনীতি করেন। আপনারা অনেকে বলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখপাত্র, এনসিপির সে একজন সিনিয়র নেতা। এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে অসংলগ্ন কথাবার্তা বলে, লাগামহীন কথাবার্তা বলে, তার জবান থেকে বেসামাল কথাবার্তা বলার কারণেই সংঘর্ষ বা এই হামলাগুলো হচ্ছে। প্রিয় ভাইরা আমার, কথার জবাব আপনারা কথা দিয়ে দেবেন, কিন্তু কথার জবাবে যদি আপনারা মানুষের চোখ কেড়ে নেন, মানুষের উপরে বর্বর হামলা আপনারা চালান, গাড়ি ভাঙচুর করেন, তাহলে এটার দৃষ্টান্ত শেষে জাহেলের মতো হয়ে গেল যে কথায় পারে না, কথায় না পারার কারণে, যুক্তিতর্কে না পারার কারণে সে সরাসরি গিয়ে শরীরে হাত উঠায়। প্রিয় ভাইরা আমার, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এবং বাংলাদেশের
সরকার জনাব তারেক রহমান সাহেবের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনি মেহেরবানি করে আপনার দলের সমস্ত নেতাকর্মীদের মাঝে এই ঘোষণা দিয়ে দেন যে আমার এই দেশে কোনো রকমের কোনো প্রতিহিংসার রাজনীতি চলবে না। যে রাজনীতি একে অপরের জীবন কেড়ে নেয়, যে রাজনীতি অন্যের দৃষ্টিশক্তি কেড়ে নেয়, যে রাজনীতির দ্বারা রক্তপাত হয়, সংঘর্ষ হয়, গাড়ি ভাঙচুর হয়, এমন রাজনীতি আর এই নতুন বাংলাদেশে চলতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, এমন একটা ঘোষণা আপনি দিয়ে দেন।